পানির ভাপে এই কেকটা আমাকে প্রায় বানাতে হয়, কারণ হচ্ছে সবারই অনেক পছন্দ। আর আমার বানাতে খুব ভালো লাগে, কারণ অনেক সহজ এই কেকটা বানানো। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা হচ্ছে পানির ভাপের এই কেক, আর কামড়ে কামড়ে নারকেল পড়বে, খেতে এত মজার। আপনারা কিন্তু খুব সহজে এই কেকটা বানিয়ে খেতে পারেন। আর এটা হচ্ছে একদমই ঝামেলাহীন এই নাস্তাটা। এখানে হচ্ছে চায়ের কাপে আমি 2 কাপ সুজি দিলাম। এখানে ভরা ভরা 2 কাপ দিই নাই, তো 2 কাপের একটু কম হবে। আর এখানে হচ্ছে 1 কাপের একটু কম চিনি দিলাম। তারপর হচ্ছে হাফ কাপের মতো নারকেল কোরানো দিলাম, আর দিলাম লবণ স্বাদ মতো, আর হাফ কাপের মতো গুঁড়া দুধ দিলাম। আর এখানে একটা ডিম দিয়ে দেব। আর সন্ধ্যার নাস্তা এর থেকে আর কি মজার হতে পারে। তারপর হচ্ছে কিছুটা বেকিং সোডা দিলাম, চাইলে কিন্তু বেকিং পাউডার দিতে পারেন। তারপর হচ্ছে কিছুটা তেল দিয়ে নিলাম। আর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে এখন এটা বেটারের মতো তৈরি করে নেব। আর এই নাস্তাটা যেদিন থেকে বানাই সেদিন থেকে যখনই কারো কেক খেতে ইচ্ছা করে তখন এরকম করে ঝটপট করে একটা কেক বানিয়ে দেই। আর সবাই খেয়ে তো অনেক পছন্দ করে, বাচ্চারা কিন্তু বিশেষ করে বেশি পছন্দ করে এই কেকটা। তো কামড়ে কামড়ে যেহেতু নারিকেল পড়ে, তো অনেক বাচ্চাই কিন্তু পছন্দ করে এই নারিকেলের এই কেকটা। আর এই যে অল্প অল্প করে পানি দিচ্ছি বেটারটা তৈরি হওয়ার জন্য। আর এই যে দেখেন, এখন একটা কেকের মোল্ডে আমি একটু সাদা কাগজ দিয়ে দিলাম, আর এটার উপরে হচ্ছে কিছুটা তেল দিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। আর এটা চারিদিকে আমি তেলটা ভালো করে মাখিয়ে নিলাম, তারপর হচ্ছে বেটারটা এটার মধ্যে ঢেলে দিব। আর যে একটু ট্যাপ করে নিলাম যাতে সমান হয় চারিদিকে। আর উপর দিয়ে ডেকোরেশন করার জন্য আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম, কিশমিশ দিলাম এখানে। আর এখন একটা বড় হাঁড়ি নিয়েছি, তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিব এখানে। তো এটা ঢাকনা লাগবে না, কারণ হচ্ছে পানিটা কিন্তু অনেক নিচুতে, আর পানি উপরে উঠবে না। আর যে 10 মিনিট মতো রাখলেই কিন্তু এটা হয়ে যাবে, বা আরও কম লাগতে পারে, তো আমি টাইমটা সঠিক আর কি বলছি না। টুথপিক দিয়ে আপনারা চেক করবেন। আর এটা পানির ভাপে থেকে তুলে তারপর কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে তারপর কিন্তু সাইড টু একটু কেটে নেবেন। আর এখন একটা প্লেট নিব এটাকে ডিমোল্ড করার জন্য। আর এই যে একটু হাত দিয়ে একটু থাপ্পড় দিবেন, তারপর দেখবেন যে কি সুন্দর এই যে বের হয়ে আসছে। আর এই যে কাগজটা যে দিয়েছিলাম সেটা যেরকম হাত দিয়ে তুলে ফেলতে হবে, কাগজ যেন না থাকে। কাগজটা ভালো করে ক্লিয়ার করে তারপর কিন্তু কেটে নেবেন। আর এই যে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি, তো হয়ে গেল কিন্তু পানির ভাপের এই কেকটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী রেসিপি যদি দেখতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন।